নমস্কার, মাম্পিস কুকিং অ্যান্ড ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আবারও চলে আসলাম রান্নাঘরে। একটা মিক্সিং জার নিয়ে এখানে আমি 1 চা চামচ দিয়ে দিচ্ছি সাদা সর্ষে, 1.5 চামচ দিচ্ছি কালো সর্ষে, আর 1 চা চামচ দিয়ে দেবো পোস্ত। দিয়ে দিলাম পোস্তটা। 2টা কাঁচা লঙ্কা দেবো আর সামান্য একটু জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। তো একটা পেস্ট বানিয়ে বাটির মধ্যে ঢেলে দিচ্ছি। এখানে আমি 1/2 চা চামচ দিচ্ছি হলুদ গুঁড়ো আর 1/2 চা চামচ দেব লবণ। দিয়ে ভালো করে একটু কাঁচা সরষের তেল দিয়ে ভালো করে মশলাটাকে মিক্স করে নেব। ভালো করে মশলাটাকে মিক্স করে নিয়েছি। এখানে ডিম শুদ্ধ মাছটা রয়েছে, দেখুন ইলিশ মাছ। মাছগুলি আমি বাটির মধ্যে দিয়ে দেব। ভালো করে মশলার সাথে মাছটাকে মিক্স করে নিচ্ছি। এখানে আমি কিছুটা কলা পাতা নিয়েছি। কলা পাতাটাকে আমি গ্যাসের চুলা দিয়ে দেখুন হালকা হালকা করে একটু সেঁকে নিচ্ছি, কারণ পাতাটা নরম হয়ে যাবে। তখন মাছ আর মশলাটা দিয়ে যখন বানবো তখন একটা সুবিধা হবে, পাতাটা ফাটবে না। পাতাটা অনেকটা নরম হয়ে গিয়েছে। আর আগে থেকে আমি জল বসিয়ে রেখেছি একটা ছাঁকনি দিয়ে, মানে একটা জালি উপর দিয়ে দিয়ে জল আমি ফুটতে বসিয়ে রেখেছি। তো 2টা পাতা দিয়ে আমি মাছ আর মশলাটা দিয়ে দিচ্ছি। কিছুটা মশলা দিয়ে দিলাম উপর থেকে। কাঁচা লঙ্কা 2টা দিলাম। উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেব। দিয়ে আমি পাতাটাকে মুড়িয়ে ভালো করে বেঁধে নেব। সুতা দিয়ে ভালো করে আমি পাতাটা মুড়ে বেঁধে নিয়েছি। দেখুন এটাকেও রেডি করে নিচ্ছি। আরও 2 পিস মাছ এখানে দিয়ে দিলাম। তো এই ভাপে দিয়ে আধা ঘন্টার জন্য ঢাকা দিয়ে রাখবো। তো প্রায় আধা ঘন্টার উপর হয়ে গিয়েছে, ভাপাটা হয়ে গিয়েছে, নামিয়ে নিলাম। এখন একটা কেচি দিয়ে আমি সুতাটা কেটে দিচ্ছি। এটা খুলে দেখাচ্ছি কেমন হয়েছে ভাপাটা। ভিডিওটি দেখে কেমন লাগে কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। দেখুন তো কালারটা দারুণ এসছে। আবারও ফিরছি নতুন ভিডিও নিয়ে।